চলে এসেছি সমুদ্রের পাড়ে। 6:30 বাজে, কত রোদ উঠে গেছে সমুদ্রের পাড়ে, কত ব্যাগ বিক্রি হচ্ছে এখানে। উট ঘোড়া সব দাঁড়িয়ে আছে। তাই উঠবি? আমরা এখন সমুদ্রের পাড়ে চলে এসেছি, সবাই এখনই স্নান করছে। তনু আছে, তনু ঘুম পাঠিয়ে আচ্ছা ভিজে যাবে। বেশ ভালো লাগছে সকালবেলাটা, বল ব্যাগগুলো ভালো লাগছে না? বলো দুটো নেবো, 100 টাকা দেবো তুলোগুলো। তাহলে 8টা 50, 10টা করে। হ্যাঁ 20টা দিয়ে দাও। 100 টাকা দিয়ে দাও। আরেকটা ভালো করে চা খাবে কি? না না না, হ্যাঁ চাটা দিয়ে দাও। দাদাই এখানে সকালবেলায় যে তেল দেয়, বাচ্চাটাকে দেখ গল্পে গেছে। যা প্রেসার কুকারের জন্য বুকিং করাই সেদ্ধ হয়নি। আছে মিষ্টি আছে। রসগোল্লা আঙুল দিয়ে দেখাতে নেই, উপর থেকে দেখাতে হয়। একটু বেশি হয়ে গেছে, সকাল থেকে খালি বসে আছি, খালি খাচ্ছি আর খাচ্ছি। হ্যাঁ এটার মধ্যে মুসুর ডাল, মুলতানি মাটি, চন্দনের গুঁড়ো তৈরি করে নিয়ে এসেছি রেমেডিটা। এর মধ্যে এখানে টক দই মিশিয়েছি আর গোলাপ জল মিশিয়েছি। আমরা এখন তো সমুদ্রের ধারে ছিলাম, প্রচণ্ড পরিমাণে রোদ্দুর, আর গুলো এসে টক দই মেখে বসে আছে ঘরের মধ্যে। কারণ তাহলে কালকে তোরা যেটা লাগিয়েছিস ওটা তাহলে আমাকে তৈরি করে দে বলতে, এটা এখন তৈরি করে দিচ্ছি। আমার এইখানটাতে বলতে আমি কেমন একটা হয়ে গেছে, মানে স্পট মতো করছে, কালো ব্রাউন মতো হয়ে যাবে। মেখে নিই 15 মিনিট মতো বসবো, বসে চান করে নেবো। তারপর তনুকে বলছি তুইও মেখে নিবি, নিয়ে চান করে নিবি। একটু বেশি করে রাখি, চানটা হয়েছে কোনো রকম। সবটা উপরে নিচে মুড়ি নিয়ে আসতে যায়, আমরা মুড়ি নিয়ে চলে এসেছি। আলু ভাজা কি ওদের বেকার লাগছে নাকি? হ্যাঁ আলু ভাজা খেতে খুব খারাপ লাগে না? হ্যাঁ পুঁইশাক একটু খাবে না। পুঁইশাক ভালো হয়েছে কি মাছের মাথা দিয়ে? একটা হচ্ছে পার্শে মাছ দিয়েছে, আর এখানে হচ্ছে তোমার পমফ্রেট মাছ। ঠিক আছে, তনু রেডি হয়ে গেছে। রুচকি এখনো চলছে কাজ, তোমরা এখনো খানিকটা কাজ চলছে। আর আমি এদের মাঝখানে রেডি হয়ে গেছি। কালকে আমি এটা করে পুজো দিতে গেছিলাম, আজকে এটা করেই আমি যাচ্ছি, কারণ আমার কাছে কোনো অপশান নেই। আর আমি আর আনিও নেই চুড়িদার অতিরিক্ত 2-3খানা চুড়িদার টোটাল নিয়ে এসেছিলাম। চলো আজকে মুখটা যেন ক্যামেরাটা দেখাচ্ছে। চলো
এখানে সোনার বুদ্ধ মন্দির। আর এই ফর্ম তো এর জন্য হচ্ছে ও ড্রেসটা চেঞ্জ করতে পারে না সেটা হচ্ছে সুন্দর দেখতে লাগছে। কোথায় গেল সেটা কোথায় গেল কোলে নিয়ে চলতে পারবো না। কি হলো রে? আমি গাড়ি যখন করলো চোখটা বুঝিয়ে করছিলেন আমি সেটাই জিজ্ঞেস করলাম। আমি তো তোকে বুদ্ধ আছে। দেখতে দেখতে চলে এলাম আমরা এখন জগন্নাথ দেবের পিসির বাড়ি। জগন্নাথ দেবের পিসির বাড়ি, এটার নাম হচ্ছে গন্ডিজা মন্দির। রথযাত্রার সময় ভগবান জগন্নাথ দেব এখানে আসেন। আর এই জায়গাটা না একটা আলাদাই মাহাত্ম্য আছে জানো। ভেতরে জগন্নাথ দেব রয়েছে, এখানে একটা সুন্দর একটা সরোবর রয়েছে, খুব শান্ত, বেশ ভালো লাগছে, খুব হালকা হালকা হাওয়া। তবে সব জায়গাতেই না টিকিটের ব্যবস্থা আছে এখানে। আর ভেতরে মানে সরোবরের ভেতরে গেলে একটা জিনিস কি বলতো, এখানে না জোরজাবস্তি পুজো হয়। মানে জোরজাবস্তি পুজো হয় বলতে তোমাকে জোর করে হাতটা ধরে নেবে, ধরে নিয়ে হাতে একটা কিছু একটা বেঁধে দিল, দিয়ে বলবে আরে পয়সা দাও। এটা আমাদের সঙ্গে হয়েছে। আবার একটা দিয়েছে কি স্বস্তিক মতো, তার জন্য 100 টাকা চেয়েছে। মানে এইরকম হচ্ছে জানো তো। যে অ্যাভয়েড করে বেরিয়ে চলে যেতে পারছে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যে যেতে পারছে না তাদেরকে এরকম জোরজাবস্তি করছে। যাই হোক, ওখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল জীবনে মানে সব দৌড়ঝাঁপের মাঝে একটা সুন্দর শান্ত মুহূর্ত। এরপর আমরা চলে এলাম ভগবান শিবের মন্দিরে। ঢুকতেই প্রথমে একটা সুন্দর বিষের মূর্তি দেখতে পেলাম। মানে মন্দিরের সামনে না এই ধরনের মূর্তি আমরা সাধারণত দেখতে পাই জানো। ভগবান শিবের বাহন হলো তোমার নন্দী, খুব সুন্দর করে সাজানো, গায়ে অলংকার দেওয়া। মূর্তিটা দেখলে একদম জীবন্ত মনে হচ্ছে। এই মন্দিরটা না একেবারে অন্যরকম গো। এখানে ভগবান যেভাবে মানে শায়িত অবস্থা রয়েছে, মুখে এত শান্তি, যেন সব দুঃখ কষ্ট তোমায় ভুলিয়ে দেবে। আমার জীবনে কত চিন্তা করি, কত দৌড়ঝাঁপ, এখানে এসে না মনে হলো সব কিছু মানে যেন থেমে গেছে। মানে মূর্তিটা দেখলে তোমার মনে হবে ভগবান যেন বলছে যে চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। মন্দিরের ভেতরে না পরিবেশটা খুব শান্ত জানো তো। একটা মানে ভক্তির ব্যাপার থাকে না, এই মন্দিরে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে ভগবানকে ভোগও দেওয়া হয় জানো। পুরীর মন্দিরে এর আগেও এসেছি, কিন্তু এবারের মতো মানে এত ভালো ঘোরা হয়নি জানো। মানে সব জায়গায় ঘুরে ঘুরে এসেছি। পুরীর মন্দিরে সবচাইতে ভালো হয়েছে আমার জগন্নাথ দেবকে দর্শন করা। এটা হচ্ছে আমার মানে মনের ইচ্ছা ছিল, সেটা আমার সম্পূর্ণ হয়েছে। বাকি যে সমস্ত মন্দিরে যাচ্ছি ঘুরছি, হ্যাঁ খুব ভালো লাগছে গো। আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে না একটা গোশালা আছে, গরুগুলোকে না কি সুন্দর যত্ন করে রেখেছে, দেখলেই তোমার মনটা ভালো হয়ে যাবে। আর আমাদের তো শাস্ত্র অনুযায়ী গরুকে গো মাতা বলা হয় না। এখানে না গোশালাটা মানে এই মন্দিরের একটা সুন্দর অংশ জানো। এখানে একটা বড় চাকা আছে জানো তো, যেটা মানে আমরা চক্র বলি। এই চক্রটা না মানে দেখে মনে হচ্ছে ইতিহাসের সঙ্গে তোমার কিছু জড়িত আছে। এই ধরনের জিনিস শুধু মানে দেখার জন্য না গো, এগুলো না ভেতর থেকে একটা আলাদাই অনুভূতি কাজ করে। মন্দিরের ভেতরে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল জীবনে এত দৌড়ঝাঁপের মাঝেও এখানে একটা আলাদাই শান্তি আছে। কোনো শব্দ নেই, কোনো চাপ নেই, মানে ভক্তি আর শান্তি। কিছুক্ষণ তো চুপ করে বসেই ছিলাম, তারপরে কিছুই চাইনি ভগবানের কাছে, খালি এইটুকু বলেছি যে ভগবান যেন ভালো রেখো আমাদেরকে। এই মন্দিরে না আমার তো মানে এসে এত ভালো লেগেছে কি বলবো। এখানে শুধু দর্শন না গো, মনটাও খুব শান্ত হয়ে যায়। আর সত্যি বলতে কি বলো তো, এই জায়গাটা না একবার এলে মনে হবে যেন বারবার আসি জানো।
এখানে আরও একটা জিনিস আছে, সেটা হলো ভগবান শিবের অনেক মূর্তি, জানো তো, ছোট ছোট বড়, মানে প্রতিটা মূর্তি যেন আলাদা সুন্দর করে বানানো। দেখলেই তোমার মনে হবে যে আলাদা একটা মানে গল্প রয়েছে, মানে প্রত্যেকটা মূর্তি, জানো তো। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিলাম, আর মনে হচ্ছিল সময়টা যেন এখানেই থেমে যাক। এখানে একটা কি বড় শিব ঠাকুর, সবাই এখানে এসেছে, আমাদের বাঙালিরা এখানে ঘুরতে এসেছে, কিন্তু এখানে না নন বেঙ্গলিরা বেশি এসেছে, জানো তো। মানে আমি তো দেখছি এখানে ঘুরে ঘুরে বেশ ভালোই লাগছে, সবাই মিলে একসাথে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। আর দেখতে দেখতে আমরা চলে এলাম এখন বৃন্দাবনে। বৃন্দাবনের লীলা ভগবানের শ্রীকৃষ্ণের, এটা আমরা সবাই জানি, কিন্তু এখানে না এলে তুমি মানে বিশ্বাস করতে পারবে না এত সুন্দর জায়গা এটা। হ্যাঁ, এইখানে অনেক বাঁদর আছে, তো এইখানে অনেক আম গাছও আছে, এদেরকে কিন্তু খুব সাবধান, জানো তো। বাকি এখানে অন্য কোনো ভয় নেই, তবে বাঁদরগুলো কিছু করছে না। তবে আমার তো খালি ভয় লাগছিল যে ফোনটা কেটে নেবে না, তো তুমি তো খুব ভয় লাগছিল, তুমি কাছে ভিডিও করতে হবে না, ফোনটা যদি কেড়ে নিয়ে চলে যায় তখন এক কাণ্ড হবে। হ্যাঁ দিদি দাঁড়া, আস্তে আস্তে সমস্ত দেখবো। ঢুকেই প্রথমে মহাপ্রভু জগন্নাথের দর্শন হলো। সব জায়গায় মহাপ্রভু জগন্নাথকে দর্শন করি, কিন্তু পুরীর ধামে বসে যে মহাপ্রভুকে দেখেছি না, ওখানে সেই জগন্নাথ দেব মানে চোখ থেকে যেন সরছে না, জানো। এখান থেকে না জগন্নাথ দেবের মূর্তি নিয়ে যাবো, জানো তো, কিনে। আমার খুব ইচ্ছা, বেশ কাঠের মূর্তিগুলো বিক্রি হচ্ছে, ওগুলো দেখে এসেছি, দাম দরও মোটামুটি করে রাখা আছে, খালি নিয়ে যাব। এখানে মানে এসে দেখলাম শনি মহারাজ বসে আছেন। শনি মহারাজ আমার রাশিতে এখন বসে আছেন, আর কি বলবো তোমাদেরকে। হ্যাঁ, যাই হোক, এখন আমি পুরো বৃন্দাবনটা ঘুরে দেখছি। এখানে শ্রীকৃষ্ণের এত সুন্দর লীলা মানে তুলে ধরেছে, মানে না দেখলে মানে বিশ্বাস করতে পারবে। এখানে মা সরস্বতী, মা লক্ষ্মী, জগন্নাথ দেব, চৈতন্য, মানে কি নেই এখানে, খুব সুন্দর লাগছে। আর জায়গাটা হনুমানজি বসে আছেন এখানে, মানে বেশ সবটা মিলিয়ে মানে অসাধারণ। পার্কও রয়েছে, বাচ্চারা খেলছে ধুলছে, তার সঙ্গে বাঁদরগুলোও খেলছে ধুলছে, মানে আমগুলোকে পেরে পেরে খাচ্ছে আর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এখানে একটা খুব বড় একটা চৈতন্য দেব রয়েছে, আর তার তলায় কত লাল নীল মাছ চাষ হচ্ছে। সাথে থাকবো না ভাই, এই নাও ধরো। পুরো বৃন্দাবনটা পুরো সুন্দরভাবে গড়ে হয়েছে। এখানে রাধা গোবিন্দ গোটা বৃন্দাবনের মন্দিরটা ঘোরা হয়ে গেল। এটা এত সুন্দর জায়গাটা, এইভাবে দেখাই কোনগুলি কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে, তার সাথে সাথে আমাদের গুলগুলাটা দেখতে পাচ্ছি তো কিরম ঘুরে বেড়াচ্ছে, মানে ফোনের ক্যামেরাটা যেভাবে ঘুরছে ও সেভাবে ঘুরে যাচ্ছে। বাকি মাসির বাড়ি পিসির বাড়িতে ভিডিও করতে দেয়নি, ঠিক আছে, বৃন্দাবনে এসে ভিডিও করলাম, খুব ভালো লাগছে। আর ওই দিকটাতে করেছিলাম, ওটা কিসের মধ্যে ছিল রে, ওই ওখানে যে গোবিন্দ সেই শুয়ে আছে স্বয়ং।
বৃন্দাবন ঘোরা কমপ্লিট হয়ে গেলে আমরা সোজা চলে যাব রাম মন্দিরে। এখানে একটা খুব সুন্দর রাম মন্দিরও আছে, দেখলে একদম চোখ ধাঁধিয়ে যাবে। অযোধ্যায় রাম মন্দির আমরা টিভিতে দেখেছি, অনেকে হয়তো বন্ধুরা গেছে ও অযোধ্যার রাম মন্দিরে, আমার কোনোদিন যাওয়া হয়নি। কিন্তু এখানে অযোধ্যার রাম মন্দিরটা এত সুন্দর বানিয়েছে না দেখলে নয়। কিন্তু পাথরেরও নয়, কাঠেরও নয়, মাটিরও নয়, কাগজের। তোমাদেরকে নিয়ে যাব ওখানে। আবার 50 টাকা করে টিকিট, আমাদের সঙ্গে অনেকেই ছিল, ওরা আবার 50 টাকা করে টিকিট দিয়ে দেখবে না বলে চলে গেল। আমি আর বুলুকে বললাম, দেখ অনেক টাকা তো অনেক দিকে খরচা হয়ে যাচ্ছে, এসেছি যখন তখন একবার দেখেই যাই না, কি হবে তা, সব জায়গায় এখন টিকিটের ব্যবস্থা হয়ে গেছে। তখন বুলু বললো চ তাহলে দেখি, বলে আমরা সবাই এবার 50 টাকা করে টিকিট কেটে দেখেছি। আর বৃন্দাবনের এইখানে সেই মহাপ্রভু তোমার সকলকে শিক্ষাদান করতেন না, যেটাকে আমরা এখন স্কুল বলি, বা আগেকার দিনে পাঠশালা বলতো। এটাকে মহাপ্রভু কি বলতেন সেটা আমার জানা নেই, তবে এখানে শ্রী চৈতন্যদেবের একটা বিশাল বড় মূর্তি। তনুকে বলছি তুই ঠিক করে ভিডিওটা বানা, আমার তো আবার ক্যামেরার হাত অত দূর পৌঁছবে না। এখানে অনেক লাল নীল মাছ হয়ে আছে, জানো খুব সুন্দর দেখতে এখানটা। হচ্ছে বিনোদায়নী মন্দির। হ্যাঁ চল চল চল। দাঁড়া মাসুমি দাঁড়া, এখন ব্লগ বলতেও পারো না, ও কি করেছি আমি। আমি হাতটা ঘুরতে পারছি না। অর্ডার করতে পারবো? কি আছে? It is not salad. Big nacho. কি খাবি? দাঁড়াও আমি দেখছি, আমি আমার ভিডিও বানাই। হোয়াইট সস পাস্তা আর এটা হচ্ছে গার্লিক ব্রেড, এটা তুমি আমাকে বানিয়ে খাইয়েছিল বলতো না? হ্যাঁ ব্রেডটাও খাইয়েছিল। এটা বলুন বার্গার, ওখান থেকে ঢাল ফেল। আমি একটু নিই ফ্রেঞ্চ ফ্রাইস। আরে তোর কাছেই যাবে, এটা এটা তোর কাছেই যাবে। তুই এবারে শান্তি করে একটু বস, বস না মুচকি। ফুচকি খালি ফুচকি ফুচকি এত ভালো আছে না। আসছে বাও, কোনোটা কি এসছে নিয়ে নিয়ে। এটা কি মাশরুম? হ্যাঁ একটা দিয়ে দেবে।
আজকে আমার রাইস হয়েছে এটা। বাবা কারেন্ট নেই আমাদের এখানে বল। আমাকে তো ছায়াও দেয়নি। আচ্ছা দেবে দেবে দাদা, কোথায় গেল? তুমি দেবেই না। জলের বোতলগুলো আছে, জলের বোতল দেখি একটা আচ্ছা। আছে। গুলু চিকেন রাইস খাচ্ছি। গুলুকে খেতে দেয়নি, রাইস দেয়নি। ঠিক করেছে, গুলুকে রাইস দেয়নি। গুলু শুধু চিকেন খাবে। আর এটা কি? ওই তো বললুম বলে তাই দিল।